নমস্কার। জয় মা মনসা, জয় মাতার। আমি গুরু ভূগোলের শিষ্য গোপাল দেবনাথ, বাড়ি মাছদিয়া, কলাবাগান, নবদ্বীপ, নদিয়া, মনসাবাড়ি। মোবাইল নাম্বার 9910482028, হোয়াটসঅ্যাপ নাম্বার 8253030319। আসার ঠিকানা, যদি শিয়ালদা থেকে আসেন তাহলে কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। ওখান থেকে 30 টাকা অটো ভাড়া নেয় স্বরূপগঞ্জ ঘাট। তো স্বরূপগঞ্জ ঘাটের আগে অফিসে নামতে হবে কলাতলা মোড়। ওখান থেকে টোটো ধরে আমার বাড়িতে আসা এক রাস্তা, যে আমার মনসা বাড়ি যাবো, খেজুরবাগান স্কুল। আর নবদ্বীপ হাওড়া থেকে আসলে পরে নবদ্বীপে নামবে। নবদ্বীপ থেকে বড়ালঘাট আসতে হবে, ফেরিঘাট আর কি। ওখান থেকে 20 টাকা টোটো ভাড়া নেয়, আর ফেরিঘাট পার করতে 3 টাকা নেয়। স্বরূপগঞ্জ ঘাটে আসবে, স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে ওখানে টোটো দিয়ে উঠলে 10 টাকা নেবে। খেজুরবাগান স্কুল, আমার নাম বললে দেখিয়ে দেবে। বিষয়টা হলো, এখন যুগে দেখছি, যেরকম আমার কাছে একটা রুগী এসেছিল, তো এমনভাবে রুগীটাকে নষ্ট করেছে। তো এইভাবে কি মানুষ করে বলেন? তো যেরকম জিন চালান করে, পেতাত্মা চালান করে শরীরে, কারোর বাড়ি নষ্ট করে। তো এই যে এগুলো করে, এই বিদ্যাগুলো যে এরা শিখেছে, ঠিক আছে শেখো, সবার কাছেই থাকে। তো দুটো পয়সার জন্য যে মানুষের যেরকম সর্বনাশ করে, আজকে দেখা গেল ওই রুগীটাকে যদি কেউ বাঁচাতে না পারে, মারা যাবে। তাই সে মারা গেলে পরে দায়টা কে হবে? যে কাজটা করে সে দায়ী হয়, আর যে কাজটা করিয়েছে সে দায়ী হয়। ঈশ্বরের কাছে কিন্তু লিখি থাকে। আর একটা কথা কি, আমি এটা সবাইকে বলি, হয়তো অনেকের যারা এইসব কাজ করে তাদের এইসব কথাগুলো ভালো লাগবে না। এই কারণে লাগবে না, কারণ সেটা কর্ম, এটা করে খায়ও, এছাড়া রাস্তা নাই। তো ভালো কাজ তো করবে না, লোকের সর্বনাশ করে বেড়ায়। তো তাই আমি বলি যে আজকে যদি আমি কারোর ক্ষতি করি, তো আমার পেছনে কিন্তু আরেকজন বসে আছে ক্ষতি করার জন্য। সেটা কিন্তু ভাবতে হবে আগে। এটা 100-র মধ্যে 100%। আমি যদি কাউকে ক্ষতি করি, দেখা গেল আমি একজনের তান্ত্রিকের কাছে গেলাম যে এই এই শত্রুটা আমার এই ভাল লাগছে না, একে তুমি এইটা করো, এমন কিছু করো যাতে বাঁচে না, কেউ যেন বাঁচাতে না পারে। তো দেখা গেল এমন বিদ্যা সে করে রেখেছে, সে এই কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, এই ঠিক হচ্ছে, আবার আবার খানিকক্ষণ পর আবার হচ্ছে, এই ব্যাপার। তো এই সব কাজগুলো যে করে, কারণ বাপেরও বাপ থাকে। দেখা গেল আমি যা জানি আমার থেকে কিন্তু দ্বিগুণ আরও জানে, সেরকম লোক আছে। তো আবার সে যে জানে তার থেকেও দ্বিগুণ জানে। মানে সব সে এইসব জিনিসে কোনো শিক্ষার শেষ নেই, যেরকম ডাক্তার, শিক্ষার শেষ নেই। তো যাই হোক, আমি বলি সবাইকেই যে এরকম কাজগুলো না করে, মানুষের যদি ভালো কর্ম করে ভালো করে তাহলে সেটাই ভালো। তাহলে তাদের কাছে যাবে, নাম হবে, সব কিছু হবে। আর যদি ক্ষতি করার চেষ্টা করে, আর দেখা গেল যারা ক্ষতি করে বেড়ায় তার আশেপাশের লোক কিন্তু জানে না যে এই লোক ক্ষতি করে বেড়ায়, তাহলে যদি জানে তাহলে তারও কিন্তু বিচার আছে। তো এবার আমি এই রুগীটাকে আমি নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে এসেছিল। আমি কিন্তু ওর তিথি নক্ষত্র সব জেনে গেছি আমি। তাহলে জানার পরেও আমি কিন্তু তাকে কিছু করিও নাই, কিছুও না, দরকার নেই, তার মতন সে থাকুক, আমার দেখার দরকার নেই। তার কর্ম সে করেছে, তার বিচার ভগবান করবে। তো তাই সবাইকে বলি, পারলে মানুষের একটু হেল্প করো, উপকার করো, সৎ রাস্তা দেখাও, কিন্তু কারোর ক্ষতি করো না। আজকে এই যে কাজগুলো করি, আমরা যখন মারা যাব, যারা এইসব কাজ করে সেও কিন্তু ভালোভাবে মরবে না, সেও ভালোভাবে মরবে না। আর মানুষের অভিশাপ, মুখে মুখে যে অভিশাপ, সব থেকে ভয়ঙ্কর অভিশাপ মানুষের। তাই সবাইকে আমি হাত জোর করে বলি, কারোর বউ বেটি নষ্ট করো না, কারোর সংসার নষ্ট করো না। নিজেরও সংসার আছে,
নিজেরও সব কিছু আছে, তুমি কালী পূজা করো, শীতলা পূজা করো, যে পূজাই করো, তুমি যে এক ঠাকুরকে দিয়ে ঠাকুরের সামনে যদি তুমি অবৈধ কাজ করো, সে ঠাকুরকে তুমি বেঁধে কাজ করছো, ঠাকুরকে তুমি বেঁধে কাজ করছো। পারলে তুমি ঠাকুরকে খুলে কাজ করো, অবৈধ কাজ করতে নেই। শেখো, শেখার শেষ নাই, কিন্তু অবৈধ কাজ করতে নেই। যাই হোক, অনেকক্ষণ বললাম আমি। তো যদি কেউ ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে, আর যদি খারাপও লাগে তাও কমেন্টে জানাবে যে দাদা আমি ভুল বললেন কথাটা। যাই হোক, আমি আজকে একটা দিচ্ছি আয়না দর্পণ, যদি কেউ করতে চাও করতে পারো, অসুবিধা নেই। এটা একদমে একটা আয়না কিনতে হবে, 11 বার পাঠ করে 11টি ফুঁক দিতে হবে। যেটা তুলো রাশি যারা দেখতে পারে, সে তুলো রাশি পারবে এটা দেখতে। তো যাই হোক, মন্ত্রটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে কাজ করো। এই নাও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, প্রচুর প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।